বায়োলজি এমন একটা সাবজেক্ট আমাদের অনেকেরই হয়তো পড়তে খুবই ভালো লাগে, আমরা মন থেকে পড়ি। এবার এই বায়োলজি সাবজেক্টে মেন যে ব্যাপার, শুধু মন থেকে পড়লে তো হয় না, নাম্বার না করে এলে তো সমাজ মেনে নেবে না তুমি কত ভালো নাকি। তো এই বায়োলজি সাবজেক্টে 100-এ 100 পাবো কী করে? আমি ক্লাস 10-এর কথা বলছি, আইসিএসসি। তো ক্লাস 10 খুব একটা কঠিন নয়। মানে আমাদের যে টেক্সট বুক আছে, প্রত্যেক বছর বোর্ডে সেলিনাটাকে মেনলি ফলো করে আমরাও যেটা পড়ে এসেছি। তো এই টেক্সট বুকটাকে যদি কেউ খুব ভালো করে পড়তে পারে, ভালো মানে আমি বলতে চাইছি দুই দিক থেকে। এক, কনসেপ্ট খুব পরিষ্কার আছে, তার সব জিনিসের বিষয়ে আইডিয়া আছে। আর সেকেন্ড, তার মেমোরাইজ আর প্র্যাকটিসও ভালো আছে। শুধু কনসেপ্ট থাকলে হবে না, মানে বইয়ে কোন পেজে কোথায় কী জিনিস ছিল, কোনটা ইম্পর্টেন্ট জিনিস, কোনখান থেকে বোর্ডে বেশি কোয়েশ্চেন এসেছে, মানে সব বিষয়ে ওভারঅল যার আইডিয়া আছে প্লাস প্র্যাকটিস আছে, সে 100-এ 100 বায়োলজি ইজিলি পেয়ে যাবে যদি পরীক্ষায় ঠিক লিখে আসতে পারে। তো এবার পাওয়ার জন্য মেন কথা যেটা বললাম, প্রথমেই যে আমরা অনেক বড় বুক থাকে না, অসওয়াল, আরিহান, ওসব পড়ার থেকে আমার মনে হয় সেলিনা, এভারগ্রিন, বোর্ডের যে টেক্সট বুকটা পড়া বেটার। প্রথম 4 মাস 5 মাস 6 মাস, হ্যাঁ টেক্সট বুকের পাশাপাশি হয়তো কিছু প্র্যাকটিস এক্সারসাইজ করতে পারো, কিন্তু টেক্সট বুকটা মেন প্রায়োরিটি আমি দিচ্ছি। কারণ বায়োলজির মতো সাবজেক্টে টেক্সট বুকের বাইরে গ্যারেন্টি কিছু আসবে না বোর্ডে, এটাই। আর তারপরে যখন হবে মাথা ছেড়ে গেছে, তো পড়ছো মানে স্যার প্রচুর প্র্যাকটিস করবে, মাঝে মধ্যে 10 পাতা 15 পাতা মনে হবে আরে আরে ইনফিনিটি পেজ তো শেষই হচ্ছে না, আমি করতে পারবো না, মাথা খারাপ হয়ে গেছে। ওরকম হাল ছেড়ে দিলে চলবে না। আমরাও ক্লাস 9 থেকে করছি, সে অবস্থা খারাপ হয়েছিল, লিখতে লিখতে হাত টাত ব্যথা হয়ে যেত, কিন্তু এখন বুঝতে পারছি যে ওইটা পড়েছি বলেই বায়োলজিতে হয়তো আমারও 100 হয়েছে, বা আমার ক্লাসেও যারা পড়ে ম্যাক্সিমাম সবাই খুব ভালো নাম্বার পেয়েছে। এই প্র্যাকটিসটা মেন ব্যাপার। প্রথম কথা, কনসেপ্ট প্রচুর ক্লিয়ার ছিল, প্রচুর বায়োলজি পড়তাম মন থেকে, আর শেষের দিকেও মানে প্র্যাকটিসটা ভালো হওয়ার কারণে একটা নাম্বারটাও এসে গেছে। তো একসঙ্গে কোনো চিন্তা নেই, যদি তোমরা কনসিস্টেন্টলি যদি সারা বছর পড়তে থাকো, অল্প অল্প করে, কোনো দিন হয়তো 1 পাতা পড়ছো 2 পাতা পড়ছো, তো সপ্তাহে তো 2-3 বার বইটা পড়ছো, পেজ উল্টাচ্ছো, ওই যে একটা ভিজুয়াল রিডিং হচ্ছে, সেইটা যদি কনসিস্টেন্সির সাথে থাকে তাহলে কোনো চিন্তার বিষয় নেই। চিল, শান্তি থাকো, মজা থাকো, সবই হবে, রেজাল্টও ভালো হবে। আর কংগ্রাচুলেশনস, সরি, আর সবাইকে বলি যে তোমাদের আপকামিং পরীক্ষাও ভালো হবে, বেস্ট অফ লাক।